বন্ধুরা দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টের জেলা আদালত থেকে আবারও একটা নোটিশ বেরিয়েছে যেখানে আ লোহার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে এই পোস্টগুলিতে কারা আবেদন করতে পারবেন, কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্তই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা ৫ মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা অন স্ক্রিনে নোটিফিকেশনটা শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন লেখা রয়েছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্ট। তারপরে এখানে দেখুন এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরটা এখানে লেখা রয়েছে ১/২০২৪ ডেট বাঁকুড়া ২২শে মে ২০২৪। তারপরে নোটিশ যদি স্ক্রল করে উপর দিকে তুলি তাহলে এখানে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি দেখুন ওয়েবসাইটটাও এখানে লেখা রয়েছে এবং আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ এখানে উল্লেখ করে লেখা রয়েছে। The application must be submitted online in the website www.kolkatahighcourt.government.in বা bankura.courts.government.in। এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটা আপনারা করতে পারবেন। দুটো ওয়েবসাইট এখানে বলা রয়েছে, একটা হচ্ছে কলকাতা হাইকোর্ট ডট গভর্নমেন্ট ডট ইন, এই ওয়েবসাইটে গেলেও আবেদন করতে পারবেন, না হলে বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা ওয়েবসাইট রয়েছে ওখান থেকেও ডিরেক্ট আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখুন এখানে আবেদনের শুরুর ডেটটা রয়েছে ২৪/৫/২০২৪ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৬/৬/২০২৪ তারিখ। অর্থাৎ ২৪/৫/২০২৪ তারিখ থেকে আপনারা আবেদনটা জানাতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৪/৬/২০২৪ তারিখের ২৪/৬/২০২৪ এর মধ্যে আপনাদের আবেদন ফর্মটা কমপ্লিট করে ফেলতে হবে, আবেদন প্রসিডিওরটা। তারপরে দেখুন এখানে কি শূন্যপদ বলা রয়েছে। ফার্স্টের শূন্যপদ এবং ভ্যাকেন্সির কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। ফার্স্টে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। এই ক্ষেত্রে আপনারা টোটাল শূন্যপদ পাবেন ৯টা, যারা জেনারেলদের জন্য ৩টে আসন এবং এসসিদের জন্য একটা, এসটিদের জন্য একটা, ওবিসি এদের জন্য একটা, ওবিসি বি এদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে। এবং তারপরে যে পোস্টের কথাটা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদন করতে গেলে এক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন ৩৯টা শূন্যপদ পাবেন। সেই ক্ষেত্রে ইউআরদের জন্য ১২টা এবং জেনারেল এক্স সার্ভিসম্যানদের জন্য একটা এবং ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের জন্য ২টো আসন এবং এসসিদের জন্য ৬টা, এসটিদের জন্য ২টো এবং ওবিসি এদের জন্য ৩টে, ওবিসি এ ইসির জন্য একটা এবং ওবিসি বি এদের জন্য ২টো এবং ওবিসি বি ইসির জন্য একটা। টোটাল মিলিয়ে এখানে ৩৯টা আসন সংরক্ষিত রয়েছে এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। তারপরে যে পোস্টের কথাটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি। এই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন জানাতে গেলে আপনাদের যেই পোস্টগুলো আপনারা পাবেন এখানে টোটাল ৩৯টা শূন্যপদ পাবেন। এখানে জেনারেলদের জন্য ১১টা আসন এবং এসসিদের জন্য ৬টা এবং এক্স সার্ভিসম্যানদের জন্য একটা, ওবিসি এ এবং ওবিসি বি এদের জন্য দুটো করে আসন সংরক্ষিত রয়েছে এবং ওবিসি বি, ওবিসি সি, ইসিদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে এবং ডিসেবিলিটি হ্যান্ডিক্যাপদের জন্য একটা করে আসন সংরক্ষিত রয়েছে। টোটাল মিলিয়ে এখানে ৩৯টা আসন সংরক্ষিত রয়েছে এই পিয়ন গ্রুপ ডি এবং পিয়ন নাইট গার্ড এই ক্ষেত্রে। তারপরে একটা রয়েছে, এখানে একটা পোস্ট রয়েছে যেটা হচ্ছে প্রসেস সার্ভার। এই ক্ষেত্রে আপনারা ৯টা শূন্যপদ পাবেন। এই প্রসেস সার্ভারের ক্ষেত্রে এখানে ৯টা শূন্যপদ পাবেন। যেই ক্ষেত্রে আপনারা জেনারেলদের জন্য ৩টে আসন, ইউআরডিসিদের জন্য একটা এবং পার্সোনাল ডিসেবিলিটিদের জন্য একটা, এসসিদের জন্য একটা, এসটিদের জন্য একটা, এই মিলিয়ে টোটাল ৯টা শূন্যপদ পাবেন এই প্রসেস সার্ভারের ক্ষেত্রে। অর্থাৎ এখানে অনেকগুলো পরিমাণে শূন্যপদ রয়েছে। আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল, বেলিফ এবং প্রসেস সার্ভার, গ্রুপ ডি, পিয়ন, নাইট গার্ড এবং এখানে পোস্টগুলো রয়েছে এবং এখানে শূন্যপদগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তারপর দেখুন এখানে স্যালারিটা কত বলা রয়েছে। এই পোস্টে আবেদন করতে গেলে আপনাদের স্যালারি যেটা বলা রয়েছে সেটা সেটা হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দিই। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লেভেল 9 অনুযায়ী স্যালারিটা পাবেন ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পাবেন। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনারা যেই স্যালারিটা পাবেন সেটা হচ্ছে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পাবেন এবং সিল বেলিফ ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ স্যালারিটা পাবেন ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পাবেন। তারপর প্রসেস সার্ভার এই ক্ষেত্রে আপনারা পে লেভেল ৫ অনুযায়ী আপনারা স্যালারিটা পাবেন ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পাবেন। গ্রুপ ডির ক্ষেত্রে আপনারা স্যালারিটা পাবেন লেভেল 1 অনুযায়ী ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পাবেন। তারপর দেখুন এখানে এলিজিবিলিটি কি বলা রয়েছে, অর্থাৎ বয়সটা বলা রয়েছে। অবশ্যই আপনাকে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে আপনার যদি বয়স হয়ে থাকে এই পোস্টগুলিতে আবেদন জানাতে পারবেন, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। অবশ্যই আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, যদি আপনার বয়স হয় সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। ডিসেবিলিটি ক্যান্ডিডেট হলে আপনারা ৪৫ বছরের মধ্যে হলে আপনার বয়সের আপনারা আবেদন জানাতে পারবেন।
তারপরে দেখুন এখানে যে কোয়ালিফিকেশনগুলোর কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা আপনারা ভালো করে খেয়াল করে নেবেন। এখানে সমস্তগুলো উল্লেখ করে লেখা রয়েছে। ফার্স্টে যেই কোয়ালিফিকেশন কথা উল্লেখ করে লেখা রয়েছে অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে অবশ্যই আপনাকে 8 পাস হতে হবে। 8 পাস হলে আপনারা এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এবং যেই পোস্টগুলোর কথা উল্লেখ করে লেখা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এই ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। এবং সিল বাফার এই এই পোস্টগুলির ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে অ্যাটলিস্ট কম্পিউটার জানা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এবং আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই মনে রাখতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। এই আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং সাথে যেটা আপনার থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট, অবশ্যই কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তাহলে আপনারা এই আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। তারপরে দেখুন এখানে এক্সামটা কোন পোস্টে কিভাবে এক্সামটা নেওয়া হবে। এখানে 100 নম্বরের দুটো পার্টে এক্সাম নেওয়া হবে। একটা হচ্ছে 100 নম্বর একটা এক্সাম নেওয়া হবে। তারপর একটা আরেকটা সেকেন্ড হচ্ছে ভাইবা নেওয়া হবে। এখানে দুটো প্রসিডিউর আপনার এক্সামটা নেওয়া হবে। সেটা আপনারা ভালো করে নোটিশটা চেক আউট করে ভালো করে একটু দেখে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং যদি আরও কিছু মনে হয় যদি নোটিশের মধ্যে চেক আউট করবেন, সেটা নোটিশটা ভালো করে ডাউনলোড করে আপনারা চেক আউটটা করে নিতে পারবেন। তো বন্ধুরা ডেসক্রিপশন বক্সে অনলাইন লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং এই নোটিশটারও লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা ভালো করে নোটিশটা চেক আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করছি না, আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।